السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا أؤتمن خان وإذا وعد أخلف وفي رواية وإذا عاصم فجر أو كما قال عليه الصلاة والسلام. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन हवाले काबा हुए मेरे मदफन दियारे मदीना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে একবার মন খুলে ধরে দিলে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب
أستغفرك وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অত্যন্ত দয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘর আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বিগত দুই জুমা যাবত আলোচনা করতেছিলাম মিথ্যা বলার বিষয়ে এবং কি মুনাফিকদের আলামত সম্পর্কে তো আমরা ইতিপূর্বে জানছি মুনাফিকদের আলামত হলো তিনটি যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা এই তিনটি ছাড়াও হাদিসের কিতাবে আরেকটি আলামত পাওয়া যায় ওয়াইদা খাসামা ফাজারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দীর্ঘ একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মান কুলনা ফিহি আরবাউ খিসালিন যার ভিতরে চারটি খাসলত পাওয়া যাবে কয়টি খাসলত যার ভিতরে চারটি খাসলত পাওয়া যাবে তিনি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া মুনাফিকুন খালিসান তিনি একদম কঠোর মুনাফিক খাঁটি মুনাফিক এর মধ্যে কোনো কি নাই ভেজাল নাই আর যার মাঝে একটি পাওয়া যাবে চারটির মধ্যে থেকে আল্লাহ নবী বলেন তার মাঝে মুনাফিকের একটা আলামত পাওয়া গেল এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে তিনটা বলার পরে চতুর্থ নম্বর যেটা বলছেন ওয়াইদা খাসামা ফাজারা ঝগড়া করার সময় গালি দেয় ঝগড়ার সময় কি দেয় গালি দেয় এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতে পারতেন যে গালি দেয় সে মুনাফিকের অন্তর্ভুক্ত কিন্তু না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় জ্ঞানী কত উচ্চ অঙ্কের কথা বলছেন ওয়াইদা খাসামা ফাজারা কথাটা বুঝতে গেলে একটু বুঝতে হবে বলেন তো ভালো মানুষও আছে এমন ঝগড়া করার সময় গালি দেয় না আছে নাই আছে অনেক ভালো কিন্তু ঝগড়ার সময় কি আর মুখ ঠিক থাকে না কি দিয়ে কি বলছে নিজেও জানে না যারে পারছে তাকে গালি দিচ্ছে না মেয়ে না ছেলে না ছেলের বউ নাকি মেয়ের জামাই যারা সামনে পাচ্ছে তাকেই গালি দিচ্ছে এটা কি জন্য সাধারণত মানুষ যারা ভালো দাবিদার এরা সাধারণত গালি দেয় না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার দ্বারা এটা আমাদেরকে মেসেজ দিলেন যে মানুষ যতই হাজি হোক যতই কিছু হোক গালি দেয় না ঠিক আছে কিন্তু এমন মানুষ আছে ঝগড়ার সময় আর মুখ ঠিক থাকে না ঝগড়া কি একটু রাগারাগি করলেই তার মুখ দিয়ে শুধু ফাহিশা কথা বাইরে হয় গালি দেয় আপনি আমাদের সমাজে আছে না নাই ঝগড়ার সময় গালি দেয় আছে তাহলে এটা কত বড় একটা অন্যায় ঝগড়ার সময় গালি দেয় সাধারণত যারা গালি দেয় এদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই কারণ কি যারা সাধারণত গালি দেয় এরা তো ঝগড়ার সময় গালি দিবে কোনো প্রশ্নই আসে না কিন্তু সাধারণত যারা গালি দেয় না খুবই সাধু হাজী সাহেব গাজী সাহেব মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা অথবা কোনো বুজুর্গ পীর মাশায়েখ এরাও হতে পারে এই অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে পানা দিন এই সমস্ত নেফাক থেকে আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমিন তাহলে যতই মানুষ ভালো হোক খারাপ হোক কিন্তু এটা বোঝা যাবে কখন ঝগড়ার টাইমে আগে বোঝা যাবে না এই লোকটা কত ভালো কাউকে গালি দেয় না কাউকে হ্যাঁ প্রতিপন্ন করে না হ্যাঁ কত সুন্দর কথা কথার মধ্যে কত রস কিন্তু এই ব্যক্তি যখন হাড়ির মুখ খুলে দেয় ঝগড়ার টাইমে কি হয়ে যায় অটোমেটিক গালি বাইর হয়ে যায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ঝগড়ার সময় গালি দিবে তারা মুনাফিকদের যে চারটি আলামত আছে
সেটিও বড় ধরনের একটি আলামত। তাহলে ঝগড়ার টাইমে গালি দেওয়া থেকে বাঁচা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার, অনেক বড় কঠিন ব্যাপার। সাধারণত এটা থেকে বাঁচা যায় না। তাহলে ভালো মানুষ চিনতে হলে বুঝতে হবে, যারা ঝগড়ার টাইমে ঝগড়া করে ঠিক কিন্তু গালি দেয় না, এদেরকে আপনারা বুঝতে পারবেন এরা আসলেও ভালো, এরা আসলেও কি ভালো। ঠিক ঝগড়া করছে, ঠিক আছে, পরে আবার সংশোধন হয়ে যাবে, মিলে যাবে, আরো কি করবে না, আবার সমাধান করে নিবে। কিন্তু ঝগড়ার সময় যত রাগ উঠুক, যত রাগান্বিত হোক, গালি দেয় না, মুখের ভাষা খারাপ করে না, এরাই ভালো মানুষ। কিন্তু যদি দেখেন না, হাজি গ্রামের সবচেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি, গ্রামের সবচেয়ে সাধু ব্যক্তি, তার মুখের ভাষা অনেক সুন্দর, কিন্তু যখন দেখেন যখন ঝগড়া লেগে যায় গালি দেয়, তখন মনে করবেন সে লোকটা ভালো না, সে লোকটা কি না ভালো না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, ওয়াইদা খাসামা ফাজরা, যখন ঝগড়া করে ঝগড়ার সময় গালি দিয়ে দেয়, তারা হলো মুনাফিকদের যে নেফাকের যে চারটি আলামত আছে, তার মধ্যে চতুর্থ নম্বর আলামত হলো ঝগড়ার সময় গালি দেওয়া। এরকম ব্যক্তি মনে হয় খুবই এখন সমাজে নাই, তাই না? ঝগড়া করার সময় গালি দেয়, এরকম ব্যক্তি মনে হয় সমাজে এখন নাই। আছে? আছে। এদের থেকে কি বাঁচতে হবে? হবে বাঁচতে? এরকম ঝগড়ার টাইমে গালি থেকে বাঁচতে হবে কি হবে না বলেন? এই সমস্ত আলামত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই সমস্ত কাজ আমাদের করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর একটা কথা বলছে, সবাই জান্নাতে যেতে চান? হাত উঠান তো ইনশাআল্লাহ, হাত উঠান। সবাই জান্নাতে যেতে চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা জান্নাতে যেতে চায় এদেরকে আমি দুইজন ব্যক্তির ব্যাপারে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সাহাবায়ে কিরামকে তো 10 জনের যারা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলতেছেন হাদিসের মধ্যে, দুই প্রকারের ব্যক্তিকে আমি দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলেন। সেই দুই প্রকার আমরা হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কত বড় কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে একটা কথা বলেন, আগে আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আগে আমাকে দুইটা জিনিসের কি দাও, গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা দেই দুইটা জিনিসের গ্যারান্টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবে, কত বড় কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা এত চ্যালেঞ্জ দিছে, ঠিক আছে, কিন্তু অনেক কঠিন, কিন্তু মানতে গেলে সহজ। অনেক কঠিন কিন্তু মানতে গেলে সহজ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমিল্লি বাইনা লিহিয়াইহি, হে দুনিয়ার উম্মতরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝের যে অংশটা আছে, দুই চোয়ালের মাঝে কি থাকে, জিহ্বা, এই দুই চোয়ালের মাঝের যে অংশ, এই অংশটাকে যে গ্যারান্টি দিতে পারবে, ফাহিশা কথা বলবে না, আল্লাহ তাআলার জিকির দ্বারা সবসময় কি করবে, তরুতাজা রাখবে, এই জিহ্বা দ্বারা কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, ঝগড়ার সময় কাউকে গালি দিবে না, এই জবান দ্বারা যে মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, কোনো মিথ্যা বলে কাউকে ফাঁসাবে না, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে না, এবং কি কোন ধরনের মিথ্যার আশ্রয় নেবে না। এই জিহ্বাকে যদি কেউ এই সমস্ত পাপাচার থেকে বাঁচিয়ে রাখে, একটা গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, যে তোমাদের জিহ্বাকে তোমরা সঠিক পথে ব্যয় করবে, এই জিহ্বা দ্বারা মিথ্যা বলবে না, এই জিহ্বাকে তার হক আদায় করবে, জিহ্বা দ্বারা কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে। এটা হলো একটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিসের যদি আমাকে গ্যারান্টি দিতে পারো, একটা হলো জবানের গ্যারান্টি, এই জবানের গ্যারান্টি দিতে পারি আমরা, দিতে পারবো, কিন্তু ঝগড়ার টাইমে গালি দেওয়া যাবে না। সারাদিন তো গালি দেওয়া যাবে না, ঝগড়ার টাইমে গালি দেওয়া যাবে না।
এমন অনেক মানুষ আছে গালি দেয় না, কিন্তু ঝগড়ার মোড়ে আসলে আর ঠিক থাকে না, তখন জবাব দিয়ে কি বাইর হয় নিজেও জানে না। যাকে তাকে গালি দিচ্ছে, ছেলেকে গালি দিচ্ছে, মেয়েকে, শুধু তাই নয়, মেয়ে জামাইকে পর্যন্ত গালি দেয়, আবার কি ছেলের বউকে পর্যন্ত গালি দেয়, নিজের স্ত্রীকে গালি দিচ্ছে। প্রতিবেশী তো বাদ দিলাম, নিজের পরিবার যারা আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকেই ছাড় দেয় না, তাহলে প্রতিবেশী যারা আছে এদের কথা কি বা এদের তো গালি দেওয়ার প্রশ্ন আসে না, দেখা হলেই গালি, কি কথাই গালি, শুরু করেই গালি দিয়ে ঝগড়ার টাইমে। তাহলে যে ব্যক্তি জবানের গ্যারান্টি দিবে, এই জিহ্বার গ্যারান্টি দিবে, এক নাম্বার জিহ্বার গ্যারান্টি, দুই নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াবাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী, দুই রানের মধ্যবর্তী যে অঙ্গ আছে, অর্থাৎ লজ্জা স্থান, যে ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করবে, যে ব্যক্তি আমাকে আমি নবীকে এই লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি দিবে, লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বুঝে গেছেন উম্মত রে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলতেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, তারা যদি ভালো কথা ছাড়া আর কোনো কথা না বলে, তারা যেন ভালো কথা ছাড়া আর কোনো কথা না বলে, আও লিয়াসমুত, যদি ভালো কথা মুখ দিয়ে না বাইরে হয় তাহলে চুপ থাকবে, ভালো কথা মুখ দিয়ে না বাইরে হলে কি থাকবে, চুপ থাকবে। এটা আমরা পারবো? পারবো না। জবানকে হেফাজত করা কত বড় চ্যালেঞ্জের ব্যাপার। তাহলে যে হাদিসটা পড়ছিলাম, হাদিসটার অনুবাদ শোনায় এখন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইয়াত মিল্লি মা বাইনা লিহিয়াইহি, যারা দুই চোয়ালের মধ্যবর্তী যে গোশতের টুকরা আছে, জিহ্বাকে হেফাজত করবে, এই জিহ্বাকে কোনো পাপাচার থেকে বাঁচাবে, বাঁচানোর পরে এই ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে। দুই নাম্বার ওয়াবাইনা রিজলাইহি, এবং দুই রানের চিপায় যে অঙ্গ আছে, অর্থাৎ লজ্জা স্থানকে হেফাজত করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমাল্লাহুল জান্নাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলেন। কি দিলেন? গ্যারান্টি। আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছে, এটা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। দুনিয়ার দালালের খপ্পরে পড়ে নিজের বসত ভিটা বিক্রি করে তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিয়েছেন ভালো কিছু উপার্জন করার জন্য, অথবা তাকে 10 লাখ 15 লাখ এভাবে দিয়েছেন ইতালি যাওয়ার জন্য, ছেলেকে অন্য একটা রাষ্ট্রে পাঠাবেন, কুয়েত পাঠাবেন, আমেরিকা পাঠাবেন, কানাডা পাঠাবেন, তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, নিজের বসত ভিটা সব কিছু বিক্রি করে নিজের পথে বসে গেছেন। কার কথার উপরে ভিত্তি করে বলেন তো? একজন সাধারণ মানুষ, দালাল যাদেরকে আমরা বলি, বিদেশের ব্যাপারে যারা দালালি করে, এদের কথাকে বিশ্বাস করে আমরা বসত ভিটা পর্যন্ত বিক্রি করে দিয়ে দিছি। কারণ দুনিয়ার সামান্য কিছু সুখ ভোগ করার জন্য, নাকি অনেক কিছু সামান্যই তো, নাকি যেটা খাচ্ছি ভোগ করছি এটাই, সারাদিন গাজার মতো খাচ্ছি, কিন্তু ওই সকালবেলায় যে আমি 2টা রুটি খেয়েছি, এই রুটির মালিক আমি। ওই দুপুরবেলায় যে একটু সবজি দিয়ে একটা ভাত খাইছি, এটাই আমি ভোগ করলাম। ওই রাত্রিবেলায় শোয়ার টাইমে আমি যে হালকা কিছু ভালো অথবা কোনো কিছু খাবার, যে কোনো ধরনের খাবার আমি যে খাইলাম, এটা আমি ভোগ করলাম। কিন্তু সারাদিন যে আমি খাইতেছি, এটা কি আমি ভোগ করলাম? এটা তো আমি ভোগ করলাম না। আজ থেকে 5-7 বছর আগে একটা শীতের বস্ত্র কিনছি, সেটাই পরিধান করতেছি। কই ভোগ কি করলাম? শুধু জমা করতেছি, ভোগ তো নিজেও করতেছি না। কিন্তু এই নিজের ভোগ বিলাসিতার জিনিস, এইগুলা কেউ বিসর্জন দিয়ে নিজের ছেলে সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এগুলা সব বিক্রি করে দিয়ে একজন সাধারণ মানুষের খপ্পরে পড়ে, দালালের খপ্পরে পড়ে নিজের সমস্ত টাকা পয়সা তাদেরকে দিচ্ছি।
কারণ আমার ছেলের ভবিষ্যৎ যদি ভালো হয় এটাই আমার চাওয়া পাওয়া, নাকি এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। কিসের জন্য? ওই ছেলে বিদেশে যাবে, টাকা পাঠাবে, ঋণ পরিশোধ হওয়ার পরে আমি কিছু কি করতে পারবো, নিজের কিছু সম্পদ উপার্জন হবে, কিছু ভালো মন্দ জীবন যাপন করতে পারবো, ভালো একটা ঘরে থাকতে পারবো, একটা বিল্ডিং করতে পারবো, এসি করা রুমে থাকতে পারবো, এইটাই তো। কিন্তু সব কি ভোগ করতে পারবেন? ভোগ করতে পারবেন না। কিন্তু যে দালালের কথায় আপনি সাধারণ একটা মিষ্টি কথায়, তার কথায় সবকিছু হারাইলেন, এমনও তো হয় হয়তো সব শেষ, নয় আবার নতুন ভাবে ফিরে দাঁড়াইতে হয়, এমন দিয়ে দিছে আর কোনো খবর নাই, দালালের সব লুট করে নিয়ে গেছে। হয় না? হয় হয়। কিন্তু আপনি সাধারণ এই সমস্ত ব্যক্তিদের কথাকে আপনি বিশ্বাস করলেন। বলেন তো, একজন নিজের ঘর বাড়ি বিক্রি করতে পারে এই সমস্ত ব্যক্তিদের কথা কয় পার্সেন্ট বিশ্বাস করলে বলেন? 1% বিশ্বাস করলে? 1% বিশ্বাস করলে কেউ নিজের ঘর বাড়ি বিক্রি করবে? জীবনেও না। 90%? তাও না। অন্তত পক্ষে 99% বিশ্বাস করার পরে তারা কি করে? তাদের ঘর বাড়ি বিক্রি করে। যদি বলেন হ্যাঁ এদের কথায় সন্দেহ আছে, 50% বিশ্বাস করলেও বিক্রি করে না। হয়তো নিজের ব্যাংক ব্যালেন্স থেকে কিছু দেয়, কিন্তু ঘর বাড়ি জমি জমা কিছু বিক্রি করে না। কিন্তু যখন সব কিছু একদম বিশ্বাস করে ফেলে, তখন কি করে? সব কিছু বিক্রি করে দেয়। তারপরে বিক্রি করার পরে যখন এমন আছে তার ইহ জগৎ শেষ, ওই জগৎ শেষ, কোনো কিছু একদম সকল হারা, একদম পথে বসে যায়। এরকম হয় কি হয় না? হয়। কিন্তু আমার আপনার নবী, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার আসমান জমিন কিছুই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিয়ামতের ময়দানে কাঁদবে কাঁদবে, উম্মতি বলে বলে কাঁদবে। আমরা অতপক্ষে যে কোনো মাহফিলে যাই এই কথাটা শুনি, উম্মতি বলে বলে কাঁদবে। কিন্তু উম্মতি বলে বলে কাঁদবে, ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে অনেক কিছু বলে দিয়ে গেছেন, এইভাবে চলতে হবে, এগুলো ছাড়তে হবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কথা বলছে, অনেকগুলো কথা বলছে, তার মধ্যে যে হাদিসটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তাহলে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা একমাত্র যারা 100% বিশ্বাস করবে, তারা একমাত্র এই দুইটা জিনিসের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারবে। বিশ্বাস করতে হবে কি হবে না? আমরা উম্মত, বিশ্বাস করতে হবে কি হবে না? আমাদের নবীর কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা ঠিক ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ঘাটাঘাটি করে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। গবেষণা করার পরে অনেক কি পায়? সত্যায়িত পায়। তারা এমন আছে গবেষণা করতে করতে তারা কি করে? হেদায়েত পেয়ে যায়, ইসলামের ছায়াতলে তারা এসে যায়। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা এমন ভাবে যাচাই বাছাই করার পরে একদম সত্য বলে কি করে? সত্য হয়ে যায়, একদম সামনে সত্য প্রকাশ হয়ে যায়। যেমন আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করে চাঁদকে কি করেছিলেন? দ্বিখণ্ডিত করছিলেন না। ইতিহাসের কিতাবে এগুলো আছে। কিন্তু যারা যারা গবেষক, তারা এইগুলা নিয়ে গবেষণা করছে। চাঁদ নিয়ে গবেষণা করার পরে দেখে চাঁদের মাঝ বরাবর একটা কি ফাটার চিহ্ন। এটা নিয়ে গবেষণা করতে করতে যখন ইসলামিক ইতিহাস তাদের সামনে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দ্বারা ইশারা করার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তখন এই গবেষণা করার কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা ঠিকই বিশ্বাস করে। আর বাস্তব প্রমাণ দেখেন, ইহুদি খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কত বিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অনেক আগেই বলে গেছেন যে ফুরাত নদী শুকিয়ে যাবে, তার ভিতর থেকে স্বর্ণের খনি বাইর হয়ে যাবে। এখন দেখেন, পৃথিবীর যত ধনাঢ্য রাষ্ট্র আছে, যত ক্ষমতাসীন রাষ্ট্র আছে, সবাই এই ফুরাত নদীর তীরে তাদের তাদের তাঁবুকে কি করছে? ঘাটতেছে। কারণ কি? তাদের তাঁবু স্থাপনা করতেছে। কারণ কি? তারা এই স্বর্ণের ভাগীদার হওয়ার জন্য। স্বর্ণের কি হওয়ার জন্য? ভাগীদার হওয়ার জন্য। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করছে, এই জন্যই তারা তাঁবু গাড়ছে। এই স্বর্ণ তারা কি করবে? নিবে।
কিন্তু মুসলমানদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, সাবধান, এখান থেকে একটি স্বর্ণ মুদ্রা তো দূরের কথা, একটা রূপার টাকাও তোমরা এখান থেকে ধরবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন কত সুন্দর কথা, যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দেবে, এক জিহ্বার গ্যারান্টি, দুই লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি যাকে দিবে সে জান্নাতে যাবে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সবাই কি জান্নাতে যাইতে চাই। শুধু তাই নয়, যারা হিন্দু মুসলিম না, মূর্তি পূজারী, ওরাও বলে আমরা স্বর্গে যাব। কিন্তু স্বর্গ কি এত সহজ? এত সহজ না, মামার বাড়ির আবদার না। আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনে যাবে তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে। তারা একমাত্র কি করতে পারবে? জান্নাতে যেতে পারবে। বাকি অন্য কারো জান্নাতের কি নাই, জান্নাতের ধারের কাছে যাইতে পারবে না। উম্মতের মধ্যে এমন দল হবে তারাও তো জান্নাতের ধারের কাছে যাইতে পারবে না। সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, মান সাল্লা আলাইয়া আকসারু সালাইয়া আলাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে সে আমার বেশি নিকটে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণত আমরা হজের মৌসুমে দেখি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে। কথা আমি সৌদি প্রবাসী, হ্যাঁ, আমার কাকা কিংবা আমার বাবা হজে গেছে, আমি এদের লোকেশন ছাড়া এদেরকে কি খুঁজে পাবো? জীবনে না, জীবনে খুঁজে পাবো? সারা দিন না, হজের 1 মাস পুরো মেহনত করলে আমি খুঁজে পাবো না। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে পাবো? বলেন এত সহজ? হ্যাঁ পাবো, যদি লোকেশন দিয়ে দেয়। তিনি ওই কি কথা মক্কার পার্শ্ববর্তী একটা বিল্ডিং এ, ওই বিল্ডিং এর এত নম্বর রুমে আছে, এত নম্বর ফ্ল্যাটে আছে, তাহলে খুঁজে পাবো। কিন্তু এগুলা যদি কিছু না বলে তাহলে খুঁজে পাবো না। হাতে যদি ফোন না থাকে তাও খুঁজে পাবো না। সেই কিয়ামতের কঠিন ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় যে হাউজে কাউসারের পানি খাবো, কিভাবে যাব, কিভাবে ছিলবো? এত কোটি কোটি মানুষের মধ্যে এত কোটি কোটি কই, একবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শত শত বিলিয়ন বিলিয়ন সমস্ত মানুষ থাকবে। এর মাঝে আপনি এবং আমার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে সাক্ষাৎ হবে, কিভাবে চিনবেন, কিভাবে কাছে যাবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন, যারা আমার উপরে বেশি বেশি দরুদ করবে তারা আমি নবীর সবচেয়ে বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বেশি বেশি কি করতে হবে? দরুদ করতে হবে। বেশি বেশি কি করতে হবে? দরুদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো জিনিসের গ্যারান্টি দিয়েছেন, এক জবানের হেফাজত, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত যারা করবে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবে। তাহলে এত সময় আলোচনা করলাম, বিগত কয়েক জমা মুনাফিকদের আলামত আমরা ইতিপূর্বে জানছিলাম যে মুনাফিকদের আলামত 3টি, কিন্তু হাদিসের কিতাব ঘাটলে জানা যায় মুনাফিকদের 4th নাম্বার আরেকটা আলামত পাওয়া যায়, সেটা হলো ঝগড়ার সময় গালি দেওয়া। ঝগড়ার সময় কি দেওয়া? গালি দেওয়া। এমন হাজির সাহেব আমাদের সমাজে আছে না? ঝগড়া করে, ঝগড়ার সময় গালি দেয় না? আছে? গালি দেয় এমন হাজির সাহেব আছে, এমন নামাজি আছে, এমন রোজাদার আছে, এমন অনেক ব্যক্তিরা আছে ঝগড়ার সময় কি দেয়? গালি দেয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই কথাটা বলে কত বড় মেসেজ দিছে। সাধারণ কোনো মানুষ গালি দেয় না, সাধারণ মানুষ কোনো সময় কি দেয় না? গালি দেয় না। কিন্তু ঝগড়ার সময় হাজি নাই গাজি নাই সবাই গালি দেয়। এই জন্য এইটাকে টার্গেট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা বিশেষ করে ঝগড়ার টাইমে গালি দেয় তারা মুনাফিকদের 4th নাম্বার আলামতের মধ্যে থেকে। ঝগড়ার সময় গালি দেয় তারা কি? মুনাফিক। তাহলে ঝগড়ার সময় গালি দেওয়া যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় এই কথাটা বলেন নাই, কারণ কি সবাই গালি দেয়। কিন্তু যারা ঝগড়ার টাইমে গালি দেয় না, মনে রাখবেন তারা জীবনেও গালি দেয় না। ঝগড়ার সময় যারা গালি দেয় না, মনে রাখবেন তারা কখনো কি দেয় না? কাউকে গালি দেয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মানছি, বিশ্বাস করছি, এখন কাজে পরিণত করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদেরকে বললেন দুইটা জিনিসের যদি গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব, তাহলে এই দুনিয়ার সমস্ত সব কিছু বিসর্জন দেওয়া হলেও যদি জান্নাত পাই, তাহলে কিয়ামতের মধ্যে আমরা আফসোস করবো, হায় আরো যদি চেষ্টা করতাম, আরো যদি চেষ্টা করতাম। জান্নাতে যাওয়ার পরেও কতিপয় বান্দা আফসোস করবে, হায় হায় আরেকবার যদি সুবহানাল্লাহ বেশি করতাম, এই ব্যাপারে আফসোস করবে, অন্য কোনো ব্যাপারে না। হায় হায় আরেকবার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তাম,
সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো নিকটে যেতে পারতাম, আমি আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কি করতে পারতাম, যাইতে পারতাম। তাহলে দান বাক্সগুলো চালিয়ে দেন এবং সবাই শরীর হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের দেখেন সমাজে অনেক ধরনের মানুষ আছে, কথার কথা মিথ্যা বলা, এগুলো বলা যাবে না, জবান দিয়ে যে কোনো কাজ করা যাবে না। মানুষ সর্বপ্রকার কাজ করে জবান দিয়ে ঝগড়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলছেন খাঁটি মুসলমানদের ব্যাপারে। সবাই তো মুসলমান দাবি করি, কিন্তু খাঁটি মুসলমান কারা এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কথা বলে গেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে অপর মুসলমান কি থাকে, নিরাপদে থাকে। কিন্তু এখন আমাদের অপর মুসলমান তো দূরের কথা, আমার জবান দ্বারা আমার ভাই নিরাপদ না, আমার জবান দ্বারা আমার মা নিরাপদ না, আমার জবান দ্বারা আমার স্ত্রী নিরাপদ না, আমার জবান দ্বারা আমার ছেলে নিরাপদ না, আমার জবান দ্বারা আমার ছেলের বউ নিরাপদ না, আমার জবান দ্বারা আমার মেয়ে নিরাপদ না, আমার জবান দ্বারা আমার মেয়ে জামাই পর্যন্ত নিরাপদ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার দ্বারা কি বুঝাইতে চাইতেছেন, যে মান সালিমাল মুসলিমুনা, যে ব্যক্তির জবান দ্বারা কি করবে, যে ব্যক্তির জবান অন্যান্য মুসলমানের ক্ষেত্রে কি থাকবে, নিরাপদ থাকবে। অন্যান্য মুসলমান বলছে, তাহলে পরিবার পরিজন যারা আত্মীয় স্বজন আছে এদের ব্যাপারে তো প্রশ্নই আসে না। তাহলে জবান দ্বারা মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। এক কবি বলছেন, ছুরি দ্বারা যদি কেউ আঘাত করে এই জখম কি হয়ে যায়, ভালো হয়ে যায়, কিন্তু কেউ যদি জবান দ্বারা আঘাত করে এই জখম আর কোনোদিন ভালো হয় না। তাহলে আমরা কি করব, আজ থেকে ওয়াদাবদ্ধ হব আমাদের জবান সর্ব অবস্থায় জবানের হেফাজত করব ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ। তাহলে জবানের হেফাজত যদি করি, আমি নবীকে যদি জবানের গ্যারান্টি দিতে পারি, নবী আমাকে জান্নাতের গ্যারান্টি দিবে। সুবহানাল্লাহ। আমি যদি আমার লজ্জা